ওই আনলোডেড জেনারেটরের জন্য আমরা যে তিনটা সিকোয়েন্স পাইছিলাম, তিনটা সিকোয়েন্সকে আমরা শর্ট করছি। তিনটা সিকোয়েন্স নেটওয়ার্কে সিরিজ করছি, সরি, সিরিজ কানেকশন করে তারপরে আমরা এটাকে আবার রেফারেন্সের সাথে কানেক্ট করে দিছি এই জায়গাটাকে। তো এরকম করলে কি হচ্ছে দেখেন, এখানে যদি I1 কারেন্ট ফ্লো হয় এই যে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কে, ওই কারেন্টটা আপনার এদিক দিয়ে ফ্লো হবে না। কিন্তু এই সিস্টেমের মধ্যে হ্যাঁ আমরা কি স্যার। জানি, এই সিস্টেমের মধ্যে কোন কারেন্ট ফ্লো হতো? নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট না? তাহলে আমরা কি বলতে পারি, নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট আর পজিটিভ সিকোয়েন্স কারেন্ট সেম কথা, মানে সেম কারেন্টে ফ্লো হচ্ছে। আবার এখানে যদি দেখি, এখানে যে কারেন্টটা ফ্লো হওয়ার কথা নিচে, এটা কিন্তু জিরো সিকোয়েন্স কারেন্ট, কিন্তু এখানে এখন কি ফ্লো হচ্ছে, এই যে I1 যেটা জেনারেট হয়েছিল এটা সিরিজ পাথে ফ্লো হচ্ছে। তার মানে কি আমরা কি বলতে পারি, জিরো সিকোয়েন্স কারেন্টটা পজিটিভ সিকোয়েন্স কারেন্টের সমান। তার মানে আমরা শুরুতে তো এটা প্রমাণ করছিলাম না যে I0 I1 আর I2 সেম, এটা প্রমাণ করছিলাম না আমরা শুরুতে, এই যে এখানে হ্যাঁ স্যার। আনরোডেড জেনারেটরের জন্য। ঠিক আছে, তাহলে এটা প্রথমে এই চিত্র থেকে প্রমাণ হলো। তারপরে দেখেন এখানে এখন কারেন্ট যদি একটা হয়, এই কারেন্টটাতে আপনি তাহলে এই জায়গায় পুরো এই লুপে, এটা তো সিরিজ, তার মানে এই লুপে আপনি এখন কেবিএল অ্যাপ্লাই করেন। কেবিএল অ্যাপ্লাই করলে কি পাবেন, -EA প্লাস I1Z1, তারপরে এদিক দিয়ে আসতেছে, তারপরে প্লাস I2Z2, তারপরে আবার এদিক দিয়ে আসতেছে, তারপরে কি পাবেন, প্লাস I1, এই যে Z0, তারপরে এদিক দিয়ে আর কিছু নাই, ইকুয়াল টু 0। তো এখান থেকে আপনি I1 কমন নেন, I1 কমন নিলে ইএ কে ওই পাশে পাঠালে এটা কি পাবেন, EA/Z1 প্লাস Z2 প্লাস Z0। দেখেন তো এটা আর এটা মিলে গেছে না? বুঝতে পারছেন এটা? আমি হ্যাঁ জাস্ট স্যার। আমি জাস্ট তিনটা সিকোয়েন্স নেটওয়ার্ককে সিরিজ করে এখানে কেবিএল অ্যাপ্লাই করছি। কেবিএল অ্যাপ্লাই করলে কারেন্টের যে ইকুয়েশনটা পাচ্ছি, এটা কিন্তু আমরা থিওরিটিক্যালি যে ডিজাইন করে করছিলাম ওইটা ইকুয়েশনটা সেম। তার মানে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফলকে আপনি চিন্তা করতে পারেন হচ্ছে তিনটা সিকোয়েন্স নেটওয়ার্ক শর্ট হয়ে গেছে, তিনটা সিকোয়েন্স নেটওয়ার্ক সিরিজে কানেক্টেড, এরকম চিন্তা করতে পারেন সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফলের ক্ষেত্রে। আচ্ছা এখন চিন্তা করেন তো, এই সিস্টেমে যদি নিউট্রালটা যদি গ্রাউন্ডেড না থাকতো, এই যে এখানে নিউট্রালটা যদি গ্রাউন্ডেড না থাকতো, এই যে এখানে আর কি কোনো রিঅ্যাকটেন্স দিয়ে যদি গ্রাউন্ডেড না থাকতো রিঅ্যাকটেন্স দিয়ে, তাহলে এই যে এখানে যে 4.2 চিত্রটা দেখাচ্ছে, এখানে কি চেঞ্জ হইতো কেউ বলতে পারবেন? স্যার কোয়েশ্চেনটা আরেকবার বলবেন স্যার। বলতেছি এই যে আগের চিত্রে যে নিউট্রালটা গ্রাউন্ড করে রাখছি না এখানে, এই নিউট্রালটা যদি আমি ZN দিয়ে যদি গ্রাউন্ড না করতাম, ZN দিয়ে যদি গ্রাউন্ড না করতাম, তাহলে আপনার এখানে কি হইতো, মানে এই এই যে 4.2 চিত্রটাতে কি চেঞ্জ হইতো? স্যার নিচে যে 3 ZN আছে স্যার, ওই পার্টটা থাকতো না স্যার তখন। হ্যাঁ, তখন হচ্ছে ZN নাই মানে কি, ওই জায়গাটা ওপেন সার্কিট, তার মানে এই এই জি চিত্রটা স্যার। তখন ওপেন সার্কিট হয়ে যেত। ওপেন সার্কিট মানে কি, আপনার এখানে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট আর ফ্লো হবে? না স্যার। আর জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হবে না মানে কি, এখানে আসলে এটা যেহেতু সিরিজ, তার মানে সিরিজ পাতে আর কোনো কারেন্টে ফ্লো হবে না। তার মানে আপনি এখানে I1, I2, তারপরে I0, এগুলিকে কি ধরতে পারবেন, এগুলিকে আপনি জিরো ধরতে পারবেন। 0। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। হ্যাঁ। তো এখানে কেন জিরো হয়েছে, কারণ আপনার এই যে ইম্পিডেন্সটা Z0, ইম্পিডেন্সটা ইনফিনিট হয়ে গেছে। ওপেন সার্কিট মানে কি, এই যে এই ইম্পিডেন্সটা ইনফিনিট হয়ে গেছে, এখানে ওপেন সার্কিট মানে Z0 ইম্পিডেন্সটা ইনফিনিট, ইনফিনিট হয়ে গেছে মানে কি কারেন্টটা এখন জিরো হয়ে গেছে। বুঝতে পারছেন? এটাই এখানে দেখাচ্ছে, এই দেখেন Z0 যদি ইনফিনিট হয়ে যায় তাহলে কারেন্ট গুলি জিরো হয়ে যাবে। আর তিনোটা সিকোয়েন্সের কারেন্ট যোগ করলে তো আমরা আসলে ফেজ, যে ফেজে ফল্ট হয়েছে ওই ফেজের ফল্ট কারেন্টটা পাই, তাহলে ফল কারেন্টটাও আপনার জিরো হবে। বুঝতে পারছেন? তার মানে আপনার যদি নিউট্রাল যদি গ্রাউন্ডেড না থাকে, ফল কারেন্টটা ফ্লো হওয়ার জন্য কোনো পাথ পাবে না। বুঝতে পারছেন আমার কথা? এখানে এটাই কথা বলতেছে যে জি স্যার। physically it can be understood that no path exists for the flow of current in the fault. ফল্টের মধ্যে যদি কোনো কারেন্ট ফ্লো হইতে পারবে না যদি না আপনার দেয়ার ইজ এ গ্রাউন্ড এট দ্য নিউট্রাল। স্বাভাবিক, এটা চিন্তা করেন না যে আপনি মনে করেন এখানে এই গ্রাউন্ড এটা করা আছে, মানে ফল্ট কারেন্টটা মনে করেন এদিক দিয়ে গেল, এই যে গ্রাউন্ডে গেল, ওই গ্রাউন্ড থেকে বের হয়ে সিস্টেমে আবার কারেন্টটা ব্যাক হইতে হবে না, ফিডব্যাক হইতে হবে না? এখন আপনি যদি এটা যদি গ্রাউন্ডে করে না রাখেন, কারেন্টটা এখানে ফিডব্যাক হবে কেমনে?
এই একটা ক্লোজ সার্কিট কেমনে ক্রিয়েট হবে? বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন এই যে 12.1 ম্যাথ একটা দেখা যাচ্ছে এটা এখানে যে কই গেল, এই দেখেন এটা হচ্ছে বইটা আর কি, এটা আপনাদেরকে দিয়েছি যে এখানে 12.1 ম্যাথ, এই যে 12.1 ম্যাথ এটা, এটা বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আগে থেকে বলে দিচ্ছি এটা বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা আমি মনে হয় প্রিভিয়াস সেমিস্টারের কোয়েশ্চেন কেটে দেখলাম যে 5 বারের মতো মনে হয় 4 বারে আসছে এটা। ঠিক আছে, তো এটা আমি এখন সলভ করতেছি না, এটা নিজেরা সলভ করার চেষ্টা করবেন। এটা জাস্ট আমরা এখানে যে ইকুয়েশন গুলি পড়ছি এই ইকুয়েশন গুলি ইউজ করে ওরা মানগুলি বের করছে, আর কিছু না। এতদিন পর্যন্ত যে ইকুয়েশন গুলি পড়ছি ইকুয়েশন গুলি ইউজ করে ওরা মান বের করছে। বুঝতে পারছেন? এই যেমন দেখেন এখানে প্রথমে ওই যে এখন যে ইকুয়েশনটা পড়ছি I1, ওই ইকুয়েশনটা ইউজ করে প্রথমে I1 বের করছে। দেখছেন? দেখতেছেন না হ্যাঁ মনে হয়? স্যার, এই যে দেখেন, একটু এই আগে যে যে সূত্রটা পড়ছিলাম ওটা। হ্যাঁ, ওইটা ইউজ করে I1 বের করছে। তারপরে I1 কে 3 দিয়ে গুণ দিলে আমরা কি জানি যে আই পাই যাই না? হ্যাঁ স্যার। কারণ কি, কারণ এরকম না, আই ইকুয়াল টু কত, আই ইকুয়াল টু কত, আই নট প্লাস I1 প্লাস I2 না, এরকম না? জি আবার স্যার। আবার এই তিনোটা তো ইকুয়াল, এই তিনোটা তো ইকুয়াল সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে। তাহলে আই ইকুয়াল টু আপনি কি বলতে পারেন, 3I1 বলে দিতে পারেন। জি স্যার। তাহলে আমরা I1 পেলে এটাও পেয়ে গেছি। তারপরে আমরা কোশ্চেনে যা ডাটা দেওয়া আছে ওইখান থেকে, এ রে কার কার ঘরে কাজ করতেছে, এ গিফারি মাইক্রোফোন অফ করেন। ভাই আমি অফ করে দিলাম ওকে। তারপর আমরা এমনি বেস কারেন্টটা বের করছে ওরা, তারপরে বেস কারেন্টকে আমরা পার ইউনিট দিয়ে গুণ দিয়ে আমরা আসল কারেন্টটা পেয়ে গেছি। ঠিক আছে, কারণ আপনাকে কোশ্চেনে যে ভ্যালুগুলি দেওয়া এগুলি পার ইউনিটে দেওয়া ছিল আর কি। ঠিক আছে, তো বেস কারেন্ট দিয়ে আমরা যখন এই আসল ভ্যালুকে গুণ দিছি তখন এটাকে ডাক দিছে এখানে, এই পাশে এই ডাকটা কে দিছে। তা আমরা এটা পাইছি, আর এটা পাওয়ার পরে তারপর আমাদের যে ভোল্টেজের ইকুয়েশন গুলি ছিল, দেখেন এই যে V1 VA2 VA0, এই ইকুয়েশন গুলো আমরা শুরুতে পড়ছি না একদম, জি VA1 স্যার। VA মাইনাস I1 Z1, এগুলি ইউজ করে আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্টের ভোল্টেজ গুলিও বের করছি। কারেন্ট তো সবগুলি সেম, I0 I1 I2, VA তো সবগুলি সেম, এগুলি বের করছি। এগুলি বের করে এখন আমরা ইকুয়েশন ইউজ করে VA VB দেখেন, ইকুয়েশন ইউজ করে জাস্ট ওই যে সিমেট্রিক্যাল কম্পোনেন্টের সূত্র 60 সেগমেন্টে পড়ছিলাম না, ওই যে এই সূত্রগুলি ইউজ করে VA VB VC এই ভোল্টেজ গুলি বের করছি। এগুলি কিসে বের করছি, এগুলি আমরা পার ইউনিটে বের করছি। পার ইউনিটে যখন বের করছি তারপর আমরা KVA দিয়ে গুণ দিছি, সরি বেস ভোল্টেজ দিয়ে গুণ দিছি, যে এখানে ডানে বেস ভোল্টেজ দিয়ে গুণ দিলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমাদের মেইন ভোল্টেজ গুলি পেয়ে গেছি। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ স্যার। ঠিক আছে, এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই ম্যাথটা অনেক সোজা। এই ম্যাথটা সবাই আশা করি পরীক্ষা আসলে পারবেন ইনশাল্লাহ। এই বুঝছেন এতটুকু? জি স্যার। এখন এইটা যদি বুঝেন এর পরের পড়াগুলো আপনাদের জন্য বোঝা আর একদমই ইজি, এগুলি নিয়ে কোনো ইয়া করার দরকার নাই। যে সেকেন্ড হচ্ছে লাইন টু লাইন ফল্ট, এই যে লাইন থেকে লাইন ফল্ট হয়েছে আগের মতোই আমরা মেথডটি ইউজ করব, শুধু কন্ডিশন গুলি জানতে হবে। দুইটা লাইন যদি শর্ট হয়ে যায় স্বাভাবিকই এখানে আপনার কি হবে, এই পয়েন্টে যে ভোল্টেজ হবে এই টার্মিনালে সেম ভোল্টেজ হবে। এটা কিন্তু আপনি ভোল্টেজকে জিরো বলতে পারবেন না, কেন জিরো বলতে পারবেন না, কেউ বলতে পারবেন? দুইটা টার্মিনাল স্যার শর্ট। কারণ স্যার দুটো লাইনের একটা ভোল্টেজ থাকবে স্যার নির্দিষ্ট স্যার, ওই জন্য স্যার। হ্যাঁ, আমি এই দুইটা লাইনকে আমি কিন্তু বলি না যে দুটোটা লাইন গ্রাউন্ডেড, এটা বলি নাই। গ্রাউন্ডেড হলে ওই দুটোটা লাইনের ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ জিরো বলতাম, গ্রাউন্ডেড না। তাই দুটোটা লাইনের ভোল্টেজ আসলে সেম, শর্ট করে দিয়েছে মানে কি দুটোটা লাইনের ভিবি যে কথা বিসি সেম কথা। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন কারেন্ট দেখেন, এই টার্মিনালে কারেন্ট আইবি, এই টার্মিনালে কারেন্ট আইসি, এই পয়েন্টে চিন্তা করেন এই কারেন্টটা এদিকে যাবে, আইবি কারেন্ট আইসি কারেন্ট বিপরীত দিকে যাবে। তাহলে কি হবে, এই দুইটা কারেন্ট যেহেতু সেম সিরিজ সার্কিটে যাচ্ছে, সিরিজ পাথ একটা পাথে যাচ্ছে, কারেন্ট দুইটা ইকুয়াল। ঠিক আছে, যেহেতু একটা পাথে যাচ্ছে একটা তারে,
কিন্তু কারেন্ট দুইটার দিক বিপরীত না, তাহলে আইবি ইকুয়াল টু মাইনাস আইসি। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আর যেহেতু আমরা কি জানি যে যে পয়েন্টে শর্ট সার্কিট হয় বা ফল্ট হয়, ওই পয়েন্টের মধ্যে আমরা কিছুক্ষণ আগে কন্ডিশন অ্যাপ্লাই করছিলাম যে ওই পয়েন্টে সব কারেন্ট যাবে, আর বাকি লাইনে কারেন্ট যাবে না, তাহলে ওই লাইনে আমরা কারেন্টটাকে জিরো ধরতে পারি। এই এই জিনিসগুলি আমরা এখানে অ্যাপ্লাই করছি। এই যে এই জায়গায় অ্যাপ্লাই করব। এই জায়গায় অ্যাপ্লাই করলে কি হবে, বিবি এর জায়গায় দেখেন বিসি আর বিবি সেম লিখছি। তারপরে দেখেন যে আইবিটা এখন অ্যাপ্লাই করি নাই, আইবিটা অ্যাপ্লাই করি নাই। এখন এখানে যদি ভিবি আর বিসি যদি সেম লিখি, তাহলে আপনি VA1 আর VA2 কি আপনি সেম বলতে পারবেন? এই যে ম্যাট্রিক্স থেকে বলেন, এই উপরের ইকুয়েশনটা থেকে বলেন, ম্যাট্রিক্স ইকুয়েশন থেকে বলেন, VA1 আর VA2 কি আপনি সেম বলতে পারবেন নাকি? স্যার সেম হবে স্যার। হ্যাঁ, আগে বললি আমরা লাইন টু গ্রাউন্ডের ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস শুরু করছিলাম কিন্তু কারেন্টের ম্যাট্রিক্স দিয়ে। আমরা এভাবে শুরু করছিলাম, IA0, IA1, IA2 এভাবে। আমি একটু স্লাইডটা দেখাই এখানে। দেখেন, এই যে এইভাবে শুরু করছিলাম IA0 দিয়ে কারেন্টের জন্য, কারেন্টের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট নিয়ে শুরু করছিলাম। আর লাইন টু লাইনের ক্ষেত্রে আমরা ভোল্টেজের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট নিয়ে শুরু করতেছি, কারণ এখানে ভোল্টেজটা মানে অনেক বড় ফ্যাক্টর আর কি। যাই হোক, এটা ব্যাপার না, এটা আমরা এটা যখন শুরু করতেছি। এখন এখানে দেখেন যে VA1 ইকুয়াল টু আমরা কি বলতে পারবো, এখানে দেখেন 1/3, এটার সাথে এটা গুণ VA, প্লাস এটার সাথে এটা গুণ AVB, প্লাস এটার সাথে এটা গুণ A² VB, এরকম। আবার VA2 ইকুয়াল টু কি বলতে পারবো, 1/3, এটার সাথে এটা গুণ VA, প্লাস এটার সাথে এটা গুণ A² VB, আবার এটার সাথে এটা গুণ, তার মানে কি AVB। দেখেন তো, এটা আর এটার ইকুয়েশন সেম না, VA1 আর VA2 এর ইকুয়েশন। হ্যাঁ স্যার। তাহলে আমরা এই দুইটা ভোল্টেজকে ইকুয়াল বলতে পারবো। এতটুকু বুঝছেন সবাই? জি স্যার। স্যার এগুলোর প্রুফ যখন আসবে স্যার, এগুলো আমরা কি স্যার চিত্র দিয়ে দেখাতে হবে স্যার, নাকি এমনি মানে যেভাবে চিত্র ব্যাখ্যা দিতে আছে হবে, ওভাবে বলবেন? চিত্র দিতে হবে, চিত্র দিয়ে এখানে যেভাবে দেওয়া আছে শর্টকাটে এইভাবেই দিতে হবে সবগুলি। তো VA1 আর VA2 ইকুয়াল হয়েছে। এখন আমরা পরের স্টেপে যাই। পরের স্টেপ কি, কারেন্টের জন্য কারেন্টের জন্য দেখাচ্ছি। কারেন্টের ম্যাট্রিক্সে আইবি আর আইসি হচ্ছে বিপরীত, আর আই হচ্ছে জিরো। এই যে এটা বসাইলাম। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে আমরা আইবি এর জায়গায় মাইনাস আইসি বসাইছি আর কি। দেখেন তো, I0 ইকুয়াল টু কিন্তু জিরো হবে, এটার সাথে এটা গুণ দিলে জিরো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে কি হবে, এই দুইটা যোগ হয়ে জিরো হয়ে যাবে না? এই যে I0 ইকুয়াল টু আপনি হ্যাঁ কি স্যার। পাবেন, জিরো মাইনাস আইসি প্লাস আইসি এরকম পাবেন, I0 এর সূত্র। এখানে দেখেন, এখানে আপনি অ্যাপ্লাই করেন, এই যে এটার সাথে প্রথম রো এর সাথে প্রথম এই কলামটা গুণ দেন, এরকম পেলে আমরা কি বলতে পারবো, I0 ইকুয়াল টু জিরো বলতে পারবো। আর I1 আর I2 কি হবে, পরস্পরের বিপরীত হবে, যেহেতু এখানে একটা মাইনাস আছে। ঠিক আছে, এই যে ম্যাট্রিক্স থেকে আমরা বলতে পারতেছি কি I1 আর I2 কি হবে, পরস্পরের বিপরীত হবে। এই যে এখানে যেহেতু এটা মাইনাস আইসি আর এটা আইসি, সে কারণে। বুঝতে পারতেছেন আমার কথা? জি স্যার। হ্যাঁ। তো এটা যদি বুঝেন, এখন আপনার যেটা ইয়া করা দরকার যে, আচ্ছা, জেড নট যদি ফিনিট হয়, এই যে জেড নট, আমি যদি এটাকে যদি গ্রাউন্ডেড করে রাখি, নিউট্রালকে যদি গ্রাউন্ডেড করে রাখি, ঠিক আছে, তাহলে আপনার জিরো সিকোয়েন্স কারেন্ট I0 তো জিরো, জিরো সিকোয়েন্স কারেন্ট জিরো না? জিরো সিকোয়েন্স কারেন্ট জিরো হলে জিরো সিকোয়েন্স ভোল্টেজ কত হবে, জিরো হবে নাকি ইয়া হবে? জিরো সিকোয়েন্স ভোল্টেজের সূত্র কি ছিল, VA0 মাইনাস I0 Z0 ছিল না জিরো সিকোয়েন্স ভোল্টেজের সূত্র? হ্যাঁ স্যার। এখন জি I0 স্যার। যদি জিরো হয়, তাহলে VA0 কি হবে, জিরো হবে, কারণ এখানে Z0 এর জিরো একটা হবে মান স্যার। আছে। এখানে একটু ভালো করে বুঝেন, এই সূত্রটা থেকে একটু ভালো করে বুঝেন। I0 যদিও জিরো, কিন্তু এটাকে যদি আমরা গ্রাউন্ডেড না করতাম, মানে Z0 যদি ইনফিনাইট হইতো, গ্রাউন্ডেড না করা মানে কি, Z0টা ইনফাইনাইট ওপেন সার্কিট, তখন কিন্তু এটা কিন্তু ইনফাইনাইট হয়ে যেত। এখন কিন্তু আমরা গ্রাউন্ডেড এর জন্য পড়তেছি, গ্রাউন্ডের জন্য পড়ার কারণে আমরা কি বলতেছি, এটা কিন্তু যেহেতু আপনার I0 জিরো, তাহলে আমরা VA0টা জিরো। ঠিক আছে, আবার VA1 আর VA2 কি সেম,
তাহলে আমরা এখন ভোল্টেজ আর কারেন্টের তিনটা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলি 3 রকমের ইয়া পাইছি, যে ভিএ নট হচ্ছে 0, VA1 আর VA2 সেম। আর কারেন্টের জন্য আমরা কি পাইছি? কারেন্টের জন্য পাইছি যে I0 0 আর IA1 আর IA2 হচ্ছে পরস্পরের বিপরীত। এটা পাইছি কিসের জন্য? লাইন টু লাইন ফন্টের জন্য। এটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। এই যে মেইন যে ভোল্টেজের ইকুয়েশন অ্যাপ্লাই করছি, দেখেন VA0 0 দিছি, তারপরে VA1 আর VA2 কে আমরা পরস্পরের সেম ধরছি, তারপরে I0 কে 0 দিছি, IA1 আর IA2 কে পরস্পর বিপরীত ধরছি। এটা অ্যাপ্লাই করে এখন আমরা আমরা I1 এর জন্য এই যে প্রথম রো এর জন্য বের করেন। এই যে প্রথম রো বরাবর আপনারা KVL অ্যাপ্লাই করেন, এই যে এই বরাবর এটার জন্য বের করেন। এখানে আমরা কি বলতে পারবো? 0 ইকুয়াল টু কত বলতে পারবো? একটু বলেন আপনারা। স্যার 0 ইকুয়াল টু স্যার ইএ মাইনাস আইএ ইকুয়াল টু স্যার 0 হবে না স্যার? হুম, বুঝিনি কি বলছেন। এতটুকু বুঝছেন নাকি আপনারা? আগে এটা বলেন, এতটুকু বুঝছেন নাকি? জি স্যার, আমি দুটোকে বুঝছি স্যার। অন্যদেরকে দৌড়ি দাঁড়ান আগে। এই দীপ্ত, এতটুকু বুঝছেন ভাই? জি স্যার। তারপরে মহসিন তো নাই, মহসিন নাই কেন আজকে? মহসিন ভিডিও দেখার জন্য বসে আছে। জয় বুঝছেন? জয় বুঝছেন? জয়, স্যার জয় হয়তো হসপিটাল মনে হয় স্যার, ওই স্বরাজ একটু স্যার অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে গেছিল তো। হ্যাঁ, স্বরাজকে স্যার হসপিটালে ভর্তি করেছিল। কেন কি হয়েছে? হেড আর স্ট্রোকে স্যার গতকালকে স্যার নির্বিষ হয়েছে। হিট স্ট্রোক হয়েছে যে? জি স্যার। আল্লাহ, ওর মতো প্লাস ও স্যার খাবারও খাই নাই তো স্যার, ওই জন্য একটু বেশি হয়ে সমস্যা হয়েছে সকালবেলা। ওর মতো নাজুস নুজুস ছেলে যদি এরকম হয়ে যায় তাহলে তো সমস্যা। আচ্ছা, এখানে কখন হয়েছে রে? স্যার আসসালামু এখানে আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? না না স্যার, স্বরাজের নিউজটা স্যার এখন শুনছি, আমার ফেসবুক অফ ছিল তো জানতাম না স্যার। ফেসবুক না, এটা ফিজিক্যালি হয়েছে মেবি। আর ও দুনিয়া থেকে লিভ নিয়েছে তাইলে। হ্যাঁ স্যার, আমি সবখান থেকে ডিসকানেক্টেড, শুধু হোয়াটসঅ্যাপই আছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, যাই হোক, এখানে আমরা কি করছি, এই সার্কিটটাতে আমরা মানে এই যে ম্যাট্রিক্সটা পাইছি, এই ম্যাট্রিক্সটাকে কি ওরা বিভিন্ন রকমের কাজ করছে আর কি। এটাতে ম্যানিপুলেশন করছে, মানে রো রো এক্সচেঞ্জ করছে। ধরেন যে এই প্রথম রো কে উপরে তুলছে, দ্বিতীয় রো কে নিচে তুলছে, এরকম কিছু করছে। তারপরে উভয় সাইডে এই 1 1 -1 দিয়ে গুণ দিয়ে আমরা এরকম একটা ইকুয়েশন পাইছি। আমি ভিতরের কাজগুলো এখন দেখাচ্ছি না, ভিতরের কাজগুলো আপনাদের দেখানোর এত দরকারও নাই। আপনারা এটা দেখাতে পারলে হচ্ছে যে এখানে আমরা ম্যাট্রিক্স ম্যানিপুলেশন আর উভয় সাইডকে 1 1 -1 এই ম্যাট্রিক্সটা দিয়ে গুণ দিছি, একটা রো ম্যাট্রিক্স দিয়ে গুণ দিয়ে আমরা এরকম একটা ইকুয়েশন পাইছি, যে কোনো রো এর কলাম যে কোনো এরকম ইয়ার জন্য আর কি। এই ইকুয়েশন থেকে আপনি I1টা বের করতে পারবেন না, এই ইকুয়েশন থেকে I1টা আমরা এরকম পাবো, দেখেন। ঠিক আছে? স্যার হ্যাঁ। তো এটা হচ্ছে আপনার কিসের ইকুয়েশন? এটা হচ্ছে আপনার লাইন টু লাইন ফল্টের জন্য কারেন্টের ইকুয়েশন I1। আর আমরা কি জানি? I1 I0 তো 0, I1 আর I2 হচ্ছে পরস্পর বিপরীত। তাহলে I2 ইকুয়াল টু আমরা কি বলতে পারবো? I2 হচ্ছে -EA/Z1 + Z2। এখন আপনাদের যদি ইয়াটা মনে থাকে যে লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য এটা কি ছিল? এরকম ছিল না? EA/Z1 + Z2 + Z0 এরকম ছিল না ভাই? জি স্যার। I0/I1। তো এখন আমাকে এই দুটি ইকুয়েশন, এই যে লাইন টু গ্রাউন্ড ফল্টের ইকুয়েশন আর লাইন টু লাইন ফল্টের ইকুয়েশন থেকে বলেন যে কোন ফল্টের ক্ষেত্রে কারেন্টটা বেশি হবে? স্যার লাইন টু লাইন। লাইন টু লাইনে যেহেতু হরের পরিমাণ কম, তাই ওইটার ক্ষেত্রে কারেন্টের পরিমাণটা, ফল্ট কারেন্টের পরিমাণটা বেশি হয় আর কি। একটু বেশি হবে স্যার। ইকুয়েশন থেকে বুঝছি আর কি। তো এটার ক্ষেত্রে আমরা সেম ভাবে
আগেটাতে আমরা কি করছিলাম, লাইন টু গ্রাউন্ড ফলকে আমরা কিভাবে চিন্তা করছিলাম গ্রাফিক্যালি, যে তিনোটা সিকোয়েন্সটাকে আমরা শর্ট করে দিছিলাম, সিরিজ করে দিছিলাম না, এরকম চিন্তা করছিলাম না? জি স্যার। হ্যাঁ। আর এটার ক্ষেত্রে চিন্তা হচ্ছে যে এখানে আপনার জিরো সিকোয়েন্সের নিয়ে চিন্তাই করতে হবে না লাইন টু লাইনের ক্ষেত্রে। লাইন টু লাইনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি করব, যে যে সিকোয়েন্সটা শর্ট হয়েছে, যে সিকোয়েন্সটা শর্ট হয়েছে বলতে কানেকশন অফ দ্য সিকোয়েন্স অফ আনরোড জেনারেটর ফর লাইন লাইন টু লাইন, যে সিকোয়েন্সটা শর্ট হয়েছে, যে দুইটা লাইন শর্ট হয়েছে, ওই দুইটা লাইন বাদে, ওই দুইটা লাইন বাদে বাকি যে লাইন, ওই লাইনের জন্য আমরা যে পজিটিভ সিকোয়েন্স আর নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক আছে, ওই দুইটাকে আপনি কিসে কানেক্টেড করবেন, প্যারালালি কানেক্টেড করেন। দেখেন আমরা এখানে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক আর নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ককে প্যারালালি কানেক্টেড করছি, বুঝতেছেন? এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক। এটার রেফারেন্স দুইটাকে কানেক্টেড করে দিছি, আর এই দুইটা পয়েন্টকে আমরা কানেক্টেড করে প্যারালাল কানেকশন দিছি। প্যারালাল কানেকশন দিলে একটু ভালো করে দেখেন, প্যারালাল কানেকশন দিলে কিন্তু আপনার এই যে এই শর্তগুলি লাইন টু লাইন ফ্রন্টের যে শর্ত ছিল, যে ভিএ নট 0, তারপরে VA1 আর VA2 সেম, তারপরে IA নট 0, তারপরে I1 আর I2 পরস্পর বিপরীত, এটা কিন্তু জাস্টিফাই হয়ে যাচ্ছে। এই সিস্টেমে দেখেন কোনো জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক নাই, তার মানে কি জিরো সিকোয়েন্স কারেন্ট আর ভোল্টেজ কত, 0। ঠিক বলছি না? এই যে এই সিস্টেমে 4.6 এ এখানে কোনো জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক আছে? না স্যার। কোনো জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট নাই, তার মানে জিরো সিকোয়েন্স কারেন্ট আর ভোল্টেজ 0। তারপরে এখানে দেখেন এই যে পজিটিভ সিকোয়েন্স কারেন্টটা এদিকে ঢুকে এরকমে যাবে না, এরকম হয়ে রেফারেন্সে যাবে না ভাই, নেগেটিভ পজিটিভ সিকোয়েন্স কারেন্টটা। আবার এদিকে কি এই পাত দিয়ে দেখেন তো নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট যাচ্ছে না, পজিটিভ সিকোয়েন্স কারেন্ট আর নেগেটিভ জি সিকোয়েন্স স্যার। কারেন্ট কি পরস্পর বিপরীত হয়েছে? হ্যাঁ স্যার, বিপরীত একটা হয়ে যাচ্ছে একটা না? বিপরীত। হ্যাঁ, আবার কিন্তু একই পাতে যাচ্ছে, একই পথে, তাহলে পরস্পরের সেম কিন্তু বিপরীত। এই যে এটা জাস্টিফাই হয়ে গেছে। তারপরে আরেকটা জিনিস যেটা হচ্ছে ভোল্টেজের, দেখেন এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ, এই যে এটা, এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ, এই দুইটা পরস্পরের প্যারাল, প্যারাল এই দুইটা ভোল্টেজ পরস্পরের সেম। তার মানে আপনার এই সার্কিট দিয়ে আমরা লাইন টু লাইন ফলকে জাস্টিফাই করতে পারবো। এখান থেকে আপনি কারেন্টের সূত্র সেমে পাবেন, I1 ইকুয়াল টু কি হবে, I1 ইকুয়াল টু হবে EA বাই Z1 প্লাস Z2। বুঝতে পারছেন? এটা থেকে ম্যাথ যেটা, সেটা হচ্ছে স্টিভেনসনের 12.2 ম্যাথ। এটাও দেখবেন, কিন্তু 12.2 আমি আসছে নাকি জানি না, 12.1টা বারবার আসছিল আর কি, তাই ওইটার কথা বারবার বলছিলাম। ভাই বুঝতে পারছেন? জি স্যার। এটা আমার মনে হয় না, আমার দেখানো হয়েছে, এটা আপনারা একটু নিজেরা দেখেন। এখন এখানে কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এটা আপনারা নিজেরা দেখেন যে দুইটা লাইন শর্ট, দুইটা লাইন ডবল লাইন টু গ্রাউন্ড ফল, মানে দুইটা লাইন পরস্পর শর্ট হয়ে আবার গ্রাউন্ড হয়ে গেছে। এই স্লাইডটা দেখেন, এই স্লাইডটা থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, 16 নম্বর স্লাইডটা থেকে। কোয়েশ্চেন না থাকলে আমি কোয়েশ্চেন করব। আমি এটাও আগের দুইটা ফল যদি বুঝেন, তাহলে এটা অবশ্যই বুঝবেন আপনারা এই স্লাইডে কি বুঝাচ্ছে। কোয়েশ্চেন না থাকলে আমি কোয়েশ্চেন করব। স্যার এখানে মূলত দুইটা লাইনকে স্যার মানে গ্রাউন্ড করে দিয়েছে স্যার। হ্যাঁ, এটা তো জানি এর দুটো কারণে স্যার লাইনকে শর্ট করে ভোল্টেজ গ্রাউন্ড 0। করছে, হ্যাঁ। সে কারণে ওই দুটো লাইনের ভোল্টেজ 0। ঠিক আছে। আর আমরা কি জানি যে এই দুটো স্যার লাইন যেটা শর্ট হয়, সিঙ্গেল থাকে স্যার ওটা হ্যাঁ ওইটাতে কারেন্ট কারেন্ট 0 জিরো। থাকবে। হুম। ওইটাই আমরা এখন ভোল্টেজের ম্যাট্রিক্স আর কারেন্টের ম্যাট্রিক্সে অ্যাপ্লাই করবো, এই শর্তগুলি, এই কন্ডিশনগুলি। তো এটা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি ভোল্টেজের ম্যাট্রিক্সে। ওই যে ভিবি আর বিসি কে 0 ধরছি, ভিবি আর বিসি 0 হলে স্বাভাবিক যে এই আগের মতোই ভিএ নট VA1 আর VA2 কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। বুঝতে পারছেন? এই যে এই ম্যাট্রিক্স থেকে জি চিন্তা স্যার। করেন, এই ম্যাট্রিক্স থেকে চিন্তা করেন। বুঝতে পারছেন? এখানে একটা বুঝতে পারছি স্যার। মজার জিনিস যদি আপনারা খেয়াল করেন, তিনোটা একই দিনে পড়ার সময় আপনারা এই জিনিসগুলি কিন্তু রিলেশন গুলি বের করতে পারবেন। সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফলের ক্ষেত্রে যখন একটা লাইন গ্রাউন্ড হয়ে গেছিল, তখন কিন্তু কারেন্টের ম্যাট্রিক্সে এই দুইটা কারেন্ট শূন্য হয়ে গেছিল, আইবি আর আইসি কারেন্ট। ফলে আপনার তিনোটা সিকোয়েন্সের কারেন্ট সেম হয়ে গেছিল সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফলের ক্ষেত্রে, এসএলজি এর ক্ষেত্রে। আর ডবল লাইন টু গ্রাউন্ড ফল, ডিএলজি এর ক্ষেত্রে আপনার এই দুইটা লাইনে ভোল্টেজ 0 হয়ে গেছে। ভোল্টেজ 0 হয়ে যাওয়ায়
আরেকটা যে লাইন, ওই লাইনের ভোল্টেজের যে কম্পোনেন্ট, ওই কম্পোনেন্ট গুলি সেম ইকুয়াল হয়ে গেছে। বুঝতে পারছেন আমার কথা নাকি বুঝেন নাই? বুঝছি স্যার। সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফলের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়েছিল, আর এখানে জিনিসটা আর মানে এখানে ভোল্টেজ জিরো হয়ে যাওয়ায় যে লাইনে ভোল্টেজটা এখন আছে ওই লাইনের ভোল্টেজ কম্পোনেন্ট গুলি ইকুয়াল হয়ে গেছে। এখন আমরা যদি কারেন্টটা যদি যদি চিন্তা করি, এখানে আবার কারেন্টেরটা চিন্তা করলে, কারেন্টের কোথায় চিন্তা করছে এখানে ওরা, কারেন্টের চিন্তা করে না, ওরা অন্যভাবে বের করছে। তো এতটুকু বুঝছেন আপনারা ভোল্টেজেরটা, এই জি ভোল্টেজের স্যার, এতটুকু বুঝছি। হ্যাঁ। তো ভোল্টেজ জিনিসগুলো বুঝলে ওরা তারপরে ওরা কারেন্টেরটা আর বের না করে আপনারা প্রথমে ওই যে জেটের যে ম্যাট্রিক্স এখানে এই যে ভিতরে কি হয়েছে ভাই, আমরা এই যে এটা এই যে এখানে ভিতরে একটা জেটের ম্যাট্রিক্স আছে না, এই এই ম্যাট্রিক্সের ইকুয়েশনে এই যে এটা, এই এই ম্যাট্রিক্সটাকে জেড ধরেন, ধরেন এটাকে আপনি জেড ধরেন, এটাকে জেড ধরে ওরা কি করছে, এটাকে ইনভার্স করে বের করছে, এটা ইনভার্স বের করছে। এটা ইনভার্স বের করলে আমরা ইনভার্সটা এরকম হবে, এই যে জেড ইনভার্সটা এরকম হবে। ঠিক আছে, এটা কেন বের করছে ভাই? এটা বের করছে হচ্ছে এই কারণে যে আমরা কি বলে এই যে এখানে দেখেন এই কোয়েশ্চেনটাকে আমরা সহজভাবে কি বলতে পারি, ভি ম্যাট্রিক্স ইকুয়াল টু, এখানে একটা ম্যাট্রিক্স আছে 0 ইএ 0 মাইনাস জেড ম্যাট্রিক্স ইন্টু আই ম্যাট্রিক্স, এরকম বলতে পারি না আমরা এই কোয়েশ্চেনটাকে? আমার কথা বুঝতেছেন? মানে এই যে বাম পক্ষের ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারি ভোল্টেজের ম্যাট্রিক্স, ভোল্টেজের কম্পোনেন্টের ম্যাট্রিক্স। তারপরে মাঝখানে একটা আছে যে 0 ইএ 0 এরকম। তারপরে আমরা বলতে পারি যে ইম্পিডেন্সের ম্যাট্রিক্স এটার সাথে কারেন্টের ম্যাট্রিক্স গুণ, এরকম বলতে পারি না আমরা? হ্যাঁ স্যার। ঠিক আছে, এরকম যদি বলতে পারি, এখন এখান থেকে কি আমরা এখান থেকে হচ্ছে যে একটু দাঁড়ান, এইটা এটা হ্যাঁ, এখন এখানে আপনি উভয় পক্ষকে জেড ইনভার্স দিয়ে গুণ দেন, এই যে উভয় পক্ষকে আপনি জেড ইনভার্স দিয়ে গুণ দেন এই ইকুয়েশনে। হ্যাঁ, তো এই ইকুয়েশনে যদি আপনি উভয় পক্ষে যদি জেড ইনভার্স দিয়ে গুণ দেন, তাহলে আপনার জিনিসটা কি হবে বলেন তো? প্রথমে এখানে কি বলছে, এখানে বলছে যে আপনার যে VA1 VA2 VA0, এই যে ইকুয়েশন এগুলি, এগুলি যেহেতু ইকুয়াল না আপনার, এখন এখন VA0 আর VA1 VA2 এগুলি ইকুয়াল বলতেছি না আমরা ডবল লাইন টু গ্রাউন্ড ফলের ক্ষেত্রে? বুঝতেছেন আমার কথা? এই দেখেন VA0 VA1 VA2 এগুলি ইকুয়াল বলতেছি না ডবল লাইন টু গ্রাউন্ড ফলের ক্ষেত্রে? জি স্যার। তো আমরা VA1 ইকুয়াল টু কি জানি, এই যে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক যখন পড়ছিলাম আমরা VA1 ইকুয়াল টু কি পেয়েছিলাম, এই যে এখানে এই যে VA1 ইকুয়াল টু কি পাইছিলাম, EA মাইনাস I1 Z1 পাইছিলাম না? VA1 ইকুয়াল টু EA মাইনাস I1 Z1। এখন আপনার ডবল লাইন টু গ্রাউন্ড ফলের ক্ষেত্রে যেহেতু সবগুলি সেম, তাহলে আপনি সবগুলিকে কি চিন্তা করতে পারেন, EA মাইনাস I1 Z1 চিন্তা করতে পারেন। বুঝছেন আমার কথা? জি স্যার, বুঝতে পারছি স্যার। VA1 ইকুয়াল টু EA মাইনাস I1, তাহলে তিনটাকে আপনি এইভাবে চিন্তা করতে পারেন। এখন বলতেছে যে এই যে এখানে যে ম্যাট্রিক্সটা পড়ছি আমরা, এই যে 4.10 তে যে ম্যাট্রিক্সটা পড়ছি, হ্যাঁ, এই ম্যাট্রিক্সে আপনি বা 4.10 না বলে আমরা 4.1 চিন্তা করেন, এই যে এই ম্যাট্রিক্সটা, এই যে এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সে আপনি এই যে সব জায়গায় যেহেতু এই তিনোটা ইকুয়াল, এই তিনোটা জায়গায় আপনি EA মাইনাস I1 Z1 চিন্তা করেন, EA মাইনাস I1 Z1 চিন্তা করেন। বুঝতে পারতেছেন? এখানে এই কথাটা বলতেছে যে সব জায়গায় আমরা কি চিন্তা করব, EA মাইনাস I1 Z1, VA1 VA2 VA1 VA0 জায়গায় EA মাইনাস I1 Z1 চিন্তা করব। চিন্তা করে আমরা উভয় পক্ষকে Z ইনভার্স 1 দিয়ে গুণ দিব, এই যে এই যে উভয় পক্ষ, এখানে যে উভয় পক্ষ আছে উভয় পক্ষকে Z ইনভার্স 1 দিয়ে গুণ দিব। তো Z ইনভার্স 1 দিলে গুণ দিলে কি হবে, এখানে একটা Z ইনভার্স 1 আসবে, এখানে একটা Z ইনভার্স 1 আসবে, আর এখানে তো Z আছে, এটা যাতে Z ইনভার্স 1 যদি গুণ হয় তাহলে আমরা কি জানি Z ইনটু Z ইনভার্স 1 মানে কি থাকবে 1, শুধু। 1 থাকবে, জি 1 স্যার। থাকা মানে কি শুধু এটা থাকবে। বুঝতে পারছেন?
হ্যাঁ স্যার। ওয়ান গুণ এটা মানে কি শুধু এটা থাকবে। এ দেখেন এখানে এটাই লিখছে এই যে এটা দেখেন, এই দেখেন জেড ইনভার্স আছে, এই যে জেড ইনভার্সের সাথে ওই যে ভোল্টেজের ম্যাট্রিক্সটা গুণ হইছে ইকুয়াল টু, তারপরে জেড ইনভার্স, তারপরে হচ্ছে আপনার ওই যে জিরো এ জিরো যেটা বলছিলাম, মাইনাস আপনার শুধু কারেন্টের ম্যাট্রিক্সটা আছে। বুঝতে পারছেন ভাই কেমনে হ্যাঁ করছে স্যার এটা? বুঝতে পারছি। হ্যাঁ, তো এটা করে তারপরে আপনার এটা করে এরপরে কি হলো, প্রিমেলটিফাই বোথ সাইডস, এই যে এখানে যে ইকুয়েশনটা আছে এটার উভয় পক্ষকে আবার 1 1 1 দিয়ে গুণ দিছে, 1 1 1 এ ম্যাট্রিক্স দিয়ে। কেন গুণ দিছে? কারণ গুণ দিছে যে আপনার এখানে এখানে কিন্তু তিনটা ফেজ সিকোয়েন্সে কারেন্ট কিন্তু আই যেহেতু জিরো, আই জিরো হলে কি হবে, আই ওয়ান, আই টু, আই নট, এই তিনটাকে যোগ করলে আপনি জিরো পাবেন না ভাই? এই তিনটা যোগ করলে জিরো পাবেন। আবার দেখেন এখানে যে নিউট্রালে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এই কারেন্টটা কোন পাথ দিয়ে যাবে? এই যে আইবি আর আইসি দিয়ে যাবে। আইবি আর আইসি যোগ জি হয়ে স্যার। আপনার এই নিউট্রাল দিয়ে যাবে, তার মানে আইবি আর আইসি যোগ করলে আপনি নিউট্রাল কারেন্ট পেতে পারেন। ঠিক আছে, তো আমরা কি করছি এখানে কিছু করি নাই, এই ইকুয়েশন যেটা আছে আগের ইকুয়েশনটা, এই যে এখানে যে ম্যাট্রিক্সটা পাইছি এটার উভয় পক্ষকে 1 1 1 দিয়ে গুণ দিছি। ঠিক আছে, তো 1 1 1 দিয়ে গুণ দিলে আপনার, তারপরে আমরা যখন এখানে আবার ইকুয়েশনটাকে ধরেন যে এই প্রথমে ইকুয়েশনটা চিন্তা করেন, যে প্রথমে ইকুয়েশনটা যদি চিন্তা করি এখানে কি পাবো, 1/z0 ইএ মাইনাস I1 Z1 এরকম পাবো না? এটার সাথে এটা গুণ দেন না, এটার সাথে এটা গুণ দেন, এটার সাথে এটা গুণ দিলে কি পাবো, 1/z0 ইএ মাইনাস I1 Z1/Z0 এরকম পাবো না? এই যে এটার সাথে এটা গুণ দেন, কি পাবো, A/Z0 মাইনাস I1 Z1/Z0 এরকম পাবো? এটার সাথে জি এটা স্যার। গুণ দিলে, আর এগুলি তো 0 0 0 0 এর সাথে এগুলি গুণ দিলে এমনিই জিরো হবে, তো এটা আমার থেকে চিন্তা করতে হচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ স্যার। এ বুঝছেন আমার কথা কি বলছি অন্যরা? জি স্যার। আর আজকে স্যার এতটুকু রাখেন। এটা লাস্ট ছেড়েই দিচ্ছি এটা। তো এইটা আপনারা হচ্ছে, এটা হচ্ছে ওরা ইকুয়েশনটা বের করে আপনার স্যার এরকম দেরি একটা হয়ে গেছে তো স্যার, অনেকক্ষণ হয়ে গেছে স্যার, শেষ করে হ্যাঁ দেন স্যার আজকে। ছেড়ে দিচ্ছি। এটা সাজায় তারপর ওরা এরকম একটা ইকুয়েশন পাইছে, এই ইকুয়েশন থেকে আমরা I1 কারেন্টটা বের করছি, I1 কারেন্টটা পাইছি এরকম, A/Z1 প্লাস Z2 Z0 ডিভাইড বাই Z2 প্লাস Z0। তারপরে এটা আপনারা নিজেরা দেখিয়েন যে এই সার্কিটটা আমরা এভাবে ডিজাইন করতে পারি, তিনটা ফেজ সিকোয়েন্সকে আমরা তিনোটাকে প্যারালাল চিন্তা করতে পারি, তিনোটা পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্স তিনোটাকে প্যারালাল চিন্তা করলে আপনার সার্কিটটা তখন এরকম হবে কারেন্টটা। ঠিক আছে, তো এটাই ছিল আর কি আপনাদের এ, কি বলে যে জেনারেটরের ক্ষেত্রে। তো আনলোডের জেনারেটর গুলো আপনারা নিজেরা মানে যতটুকু পড়েছে এটা আপনারা পড়ে নিবেন। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা নেক্সট ক্লাস কালকে হতে পারে পরশু হতে পারে, এটা হচ্ছে পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে, পাওয়ার সিস্টেমে যদি আপনার ফল্টগুলি হয় তখন কি হবে ওইটা পড়বো ইনশাল্লাহ।